সংসার ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা সংসারে কিন্তু প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে হয়। আমার ছোট্ট এই সংসারে কিন্তু অনেক কিছুরই প্রয়োজন হয়। আজকে আপনাদের ভাই আবারও বাজার নিয়ে এসেছে। এখানে চিকেন, বাদাম এবং সবজি অনেক কিছুই ছিল। আমি আনার সঙ্গে, সঙ্গে কিন্তু আগে রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। কেননা আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে রান্না করতে। এইজন্য কিন্তু রান্নাবান্না শেষ করে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দেব। এখানে চিকেন এবং পটল ভাজি রান্না করে নিয়েছি। আর সবাইকে আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। বরাবরের মতোই কিন্তু আজকেও বাজারগুলো বের করে দিচ্ছিল আপনাদের ভাইয়া। এখানে কিন্তু অনেক বাজার নিয়ে এসেছে, কিন্তু আমার একটা ভুল হয়ে গিয়েছে। ফ্রিজে পটল ছিল, সেটা আমি একদমই খেয়াল করিনি। আর আজকে আমি কিন্তু পটল ভাজি করবো। আর আপনাদের ভাইয়া যখনই বাজারে গিয়েছিল আমি কিন্তু ওকে পটল নিয়ে আসতে বলেছি। নিয়ে আসার পর কিন্তু আমার ফ্রিজে দেখলাম যে পটল আছে আগেরে, কিন্তু সেগুলো লাল হয়ে গেছে। কি আর করার, আবারও তো বেচারা নিয়ে এসেছে। এগুলো তো নষ্ট করবো না, যেহেতু এগুলো টাটকা আছে এগুলো কিন্তু আমি রেখে দেবো, আর আগেরগুলো রান্না করব। এখানে ৫ কেজির মতো আলু নিয়ে এসেছে। কিছুদিন আগে আমি যখন ২০ কেজি আলু কিনেছিলাম, অনেক আলুই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এরপর থেকে আর বেশি আলু কিন্তু একদমই কেনা হয় না। যতটুকু প্রয়োজন ততটুকু করে কিন্তু আমরা কিনে নিয়ে আসি। আর আজকে আপনাদের ভাইয়া কিন্তু আমার কাছে অনেকটাই এগিয়ে দিয়েছে। ২ টা চিকেন নিয়েছে, আবার সেগুলো সুন্দর করে কেটে নিয়ে এসেছে। আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রান্না করে নিচ্ছি। এই তো বরাবরের মতো করে মসলাগুলো সুন্দর করে কষে এর মধ্যেই কিন্তু চিকেনগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু একটা চিকেন ফ্রিজে রেখে দিয়েছি এবং একটা রান্না করতেছি। ভাবছিলাম আজকে কোনো আলু বা কোনো কিছু এড করব না। যেহেতু এটা পাকিস্তানি মুরগি, এই মুরগিগুলো আমি কিন্তু একেবারে ভুনা করব। আর এই মুরগিগুলো খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমরা আজকে একটু কিন্তু লেট করে ঘুম থেকে উঠা হয়েছে। আর আপনাদের ভাইয়া কিন্তু ঘুম থেকে উঠেই নাস্তা করে বাজারে গিয়েছিল সবজি বাজার নিয়ে আসার জন্য। তার সঙ্গে তো চিকেনও নিয়ে এসেছে। আর আমাকে কিন্তু ফোন করে আগে থেকেই বলে দিয়েছে আমি মুরগি নিয়ে যাচ্ছি, এরপর তুমি রান্না করবা। সেজন্য কিন্তু আমি আগে থেকে ফ্রিজ থেকে কোনো কিছুই বাইর করি না। এই তো চিকেন বসিয়ে দিয়ে আমি কিন্তু পটলগুলো কেটে নিয়েছি। এখানে কিন্তু অনেকগুলোই পটল হয়ে গেছে। আগে কিন্তু অনেক পটল ছিল, সেখান থেকে কিছুটা আমি কেটে নিয়েছি এবং আরো কিছুটা আছে। কি যে করব এতগুলো পটল বুঝতে পারছি না। যদিও পটলটা একটু কমই খাওয়া হয়। আর আজকে কিন্তু আমার ঘর পুরো পটল দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। এই তো এখন আমি কিন্তু মুরগিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর মুরগিটা খেতে কিন্তু আজকে দারুণ ছিল। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক, অনেক বেশি সুন্দর হয়েছে। আমি সামান্য একটু ঝোল রেখে কিন্তু নামিয়ে নিয়েছি। এখন একটু লবণ, হলুদ দিয়ে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। এখন পটলটাকে সেদ্ধ করে নেব। আমি জানি না কে কিভাবে ভাজি করে, কিন্তু আমি আমার মতোই ভাজি করি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সিদ্ধ করার পর কিন্তু আমি আবারও ভাজবো তেলে। এভাবে কিন্তু আমি পটল ভাজিটা করে থাকি। আর খেতে কিন্তু অনেক, অনেক বেশি সুন্দর লাগে। এখানে তো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। অন্যদিকে ফ্রাই প্যানে আমি কিন্তু কিছুটা তেলও দিয়ে দিয়েছি। আমি কিন্তু এর আগে যখন পটল ভাজি করেছিলাম তখন সর্বপ্রথমে পেঁয়াজ, রসুন, মরিচে দিতে হয়, এগুলো কিন্তু আগেই ভেজে পটলটা দিয়ে দিয়েছিলাম। দেখলাম যে শেষের দিকে কিন্তু অনেকটাই কালো, কালো হয়ে গিয়েছিল। সেজন্য ভাবছিলাম আজকে একটু লেট করে দেব। এই তো পটলগুলো কিছুক্ষণ ভাজার পরে কিন্তু এখানে আমি যা, যা দেওয়ার লাগে সমস্ত কিছু দিয়ে এখন ভাজাটা শুরু করে দেব। এরপরও কিন্তু সুন্দর করে পেঁয়াজ, রসুন, মরিচগুলো ভাজা হয়ে গেছে। আর পটল ভাজাটা কিন্তু খেতে অনেক, অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের ভাইয়া তো বলেছিল আজকের পটল ভাজাটা অনেক বেশি মজা হয়েছে। আর মোর সালানও কিন্তু আজকে পটল ভাজিটা খেয়েছে। ও কিন্তু সাধারণত পটল এমনিতে রান্না করলে খেতে পছন্দ করে ডিম দিয়ে, কিন্তু আজকের পটল ভাজাটাও বিশেষ করে অনেক, অনেক বেশি পছন্দ করেছে আর অনেক সুন্দর করে খেয়েছে। এখানে আমার সেই চিকেন রান্নাটা অনেক বেশি সুন্দর হয়েছে। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক, অনেক বেশি সুন্দর হয়েছে। আমি নিজেই আমার নিজের রান্নার প্রশংসা করছি। আসলে যেকোনো যে রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে পরিবারের জন্য। আর পরিবারের লোকরা যখন রান্না খেয়ে সেটার প্রশংসা করে তাহলে তার কিছু বলারে থাকে না। এই তো আমার পটল ভাজি এবং মুরগি রান্না করেছে। আজকের কিন্তু দুপুরে এগুলো রান্না বান্না ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।